গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর তোমরা দেখছো ইন্ডিয়ান ব্লগার শ্রীর চ্যানেল, আর আমি শ্রী। আজকে 14 তারিখ, 14ই আগস্ট, বুধবার। তো তোমাদের সবাইকে আমি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ইন অ্যাডভান্স বলে রাখছি, কেননা কালকে আমার এই পোস্টটা যেতে যেতে 15 আগস্ট পড়ে যাবে। তো ওর জন্য আজকেই তোমাদের সবাইকে উইশ করে দিলাম। আর এই দেখো, সকাল থেকে উঠে আমি সমস্ত কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি। একটা মা সকাল থেকে উঠে কত তাড়াতাড়ি তার সংসারের সমস্ত কাজকর্ম অল্প সময়ের মধ্যে করে নিতে পারে, আজকে এই প্রসঙ্গ নিয়ে আমার ব্লগটা। তো তোমরা ব্লগটা আগে দেখতে থাকো। তো সকাল থেকে উঠে দেখলে আমি চা খেয়েছি, চা হয়ে গেছে, কিন্তু চা করতে গিয়ে একটা সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে, চা আমি সবার জন্য পুরোটা করে রাখি। তো আমি 1 কাপ চা খেয়েছি, বাদবাকি চাটা রেখে আমি ঢাকা দিতে ভুলে গেছি। তো হঠাৎ দেখছি চায়ের মধ্যে একটা কি নোংরা পড়েছে, ওই জন্য চাটা ফেলে দিতে হলো। তো যাই হোক, আমি আবার রান্নাঘরে যাব, আমার কাজ পুরো হয়নি। তো আমি গিয়ে আবার চা বসিয়ে দেবো। তার আগে আমি দেখো বেডটাকে ক্লিন করে, এই চেয়ারের মধ্যে অনেক দিন থেকে জামাকাপড়গুলো মানে জমেছিল, ভীষণ বাজে দেখতে লাগে ঘরে ঢুকলে। ওই জন্য জামাকাপড়গুলো আমি সব মানে ভাঁজ করে জায়গা মতো দিয়ে দেবো, যার যার রুমে তারটা দিয়ে আমি যাব রান্নাঘরের দিকে। তো তোমরা আগে ব্লগটা দেখতে থাকো। আর আমার এই ফুলগুলো দেখো, এত সুন্দর দেখতে লাগে, মনে হয় সারাদিন ফুলগুলোর দিকে তাকিয়ে থাকি। আর এদিকে দেখো, আগের দিনের রাত্রে আমি শোয়ার আগে এই কাপড়গুলো এখানে মানে কাচার জন্য দিয়ে শুয়ে পড়েছিলাম। তো সেইগুলোই সকালে আমি বের করে নিচ্ছি, এগুলোকে এখন আমি মেলে দেবো। আর আজকের যে জামা কাপড় গুছাতে গিয়ে দেখলে কতগুলো মানে বের হলো কাচার জন্য জামা কাপড়, সেইগুলো এখন আমি মেশিনে দিয়ে দেবো কাচার জন্য। তো এইগুলোকে মেলে দিই, জায়গা খুবই ছোট, তাই মানে 1 লট জামা কাপড় কেচে মেলে দিয়ে আর 1 লট আর কি মেশিনে দিতে হয়। তো দেখো, আমি এই যে আর এক বাস্কেট মানে ভরে গেছিলো, সেগুলো এখন আমি কাচতে দিচ্ছি। 1 বালতি তো তুলে নিলাম, ওগুলোকে মেলে দেবো, আর এইগুলোকে আমি কাচতে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখো, এটা আমার চিনির জন্য আমি দই চিড়ে রেডি করছি। ও সকালবেলা ব্রেকফাস্টে দই চিড়ে খায়, আর খুবই ওর এটা একটা প্রিয় খাবার, ভীষণ পছন্দ করে খেতে। তো ওকে দই চিড়ে খাইয়ে এসে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এসে বাসনগুলো অ্যারেঞ্জ করে নেব, আর তার সাথে আমি চাটাও বসিয়ে দিচ্ছি। কেননা বললাম না, আগের চাটা খারাপ হয়ে গেছে, ফেলে দিয়েছি। তো আমি বাটিটা ক্লিন করে আবার আরেকবার চা বসালাম। আর বাসনগুলো অ্যারেঞ্জ করে নিয়ে ওদিকে যে আমার কাপড়গুলো সব আগের কাঁচা ছিল, সেগুলোকে আমি মেলে দেবো। আর সেগুলোকে মেলে দেওয়ার পর তারপরে আমি যাব আবার রান্নাঘরে যেতে হবে, কারণ আমার মেয়ে গেছে স্কুলে। তোমাদের এর আগের ব্লগেও বলেছি, ও 11:30 থেকে 12:15 মধ্যে চলে আসে, এসেই বলে মাম্মি খেতে দাও। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো ওর জন্য আগে আমি রান্না করে নেব। অবশ্যই তার আগে স্নান করে পুজো করে নেব, স্নান পুজো না করলে আমার একদম ভালো লাগে না। রান্নাতেও কেন জানি না মন বসে না, মনটা ছটপট ছটপট করতে থাকে। তো তোমরা দেখতে থাকো আমি কত তাড়াতাড়ি মানে একা হাতে সংসারের সমস্ত কাজ কিভাবে পরপর করতে থাকি। তো তোমরা ব্লগটা আগে দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, আমার স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে।
আর এখন আমি দেখো অ্যাপ্রনটা পরে নিয়েছি। এখন আমি সোজা যাব একদম রান্নাঘরে, একদম রান্না বান্না সেরে তারপরে একটু রেস্ট নেব, কেননা বেলা অনেকটাই হয়ে গেছে। আর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে খাবো আমরা আজকে দেখো ছাতুর শরবত, একসাথে বেশি করে বানিয়ে রাখছি। মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজনের 3 গ্লাস বানাবো, ওর জন্য এই মগটা নিয়েছি, এর মধ্যে হয়ে যায়। তো আমরা ছাতুর শরবতে শুধু নুন চিনি আর একটু ঠান্ডা জল, আর গরমকাল যখন থাকে প্রচণ্ড গরমে একটু আইস দিয়ে আমরা শরবত বানিয়ে খেয়ে নিই। এটা আমাদের খুবই ভালো লাগে। অনেকে খায় কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গোলমরিচ, লেবু চিপে দেয়। তো ওইটা খেতে কেন জানি না সকাল সকালে তো পেঁয়াজ খেতে ভালো লাগে না। মানে আমাদের বাড়িতে কেউই মানে পেঁয়াজের গোলাটা মানে আমার ছেলেও খেতে চায় না, আমারও ভালো লাগে না। তো ওর জন্যই বানাই না, নুন চিনিগুলোই আমাদের ছাতুর শরবতটা বেশি ভালো লাগে, তো ওটাই আমরা খাই। আর এদিকে দেখো আজকে রান্না করব কচুর শাক। কচুর শাক এনেছে কিন্তু কী দিয়ে করব জিনিস ছিল না, তো ওর জন্য একটা নারকেল আর ছোলা এনেছিল। আমি কালকে রাত্রে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন নারকেলটা আমাকে কুড়িয়ে নিতে হবে। তো চলো, এই দেখো যতই দোকানের এটা কিন্তু কেটে আনা কচু, কাটা বিক্রি হয় না, কিন্তু গায়ে দেখো কত আঁশ লেগে আছে। ওরা কি আর আমাদের মতো বাড়ির মতো কাটবে? যাই হোক, আমি কচু তেমন কাটতে পারি না, তো কেটে বিক্রি হয় সেটাই কিনে খাই। তো ছোলা ভেজানোটা দেখো, আর এদিকে ভেজিটেবলগুলো আমি সব কাট করে নিচ্ছি। আর ফলগুলো দেখো কেটে নিয়েছি, কারণ ওই লেবু দিয়ে মেয়ের জুস বানাতে হবে। আর আমরা শশা এমনি রেগুলার খাওয়ার সময় খাই স্যালাড হিসাবে। ভাতের জলটা এদিকে ভরে নিলাম। এদিকে দেখো বসে বসে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আর তার মধ্যে দেখো তোমাদের দাদা বাজার থেকে চলে এসছে, এনেছে পার্শে মাছ, লোটে মাছ, আর এনেছে চিকেন। তো আমি এগুলোকে মানে ক্লিন করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এগুলোর একটাও আমি রান্না করব না, শুধু আমার মেয়ের জন্য 2 পিস চিকেন, 2টো আলুর পিস দিয়ে রান্না করব। আমরা আজকে ওই বললাম না কচুর শাক করব। আর ওদিকে কুমড়োর ডাঁটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, সেটাকে বেগুন আলু দিয়ে করব। আর এদিকে যে ইলিশ মাছটা তোমাদের দেখালাম, তোমাদের দাদা এনে ফ্রিজে রেখে দিয়েছিল, মাছটা এনেছিল গোটা। এবার আমি ছোট ছোট খোকা ইলিশ যেটাকে বলে বাঙালিরা, তো সেটাই এনেছে 3 পিস। তো আমি বকাবকি করব যে গোটা কেন এনেছে, বাড়িতে কাটার ঝামেলা, ওর জন্য চুপচুপ এনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল। পরে বের করে নিজেই কেটে কুটে ধুয়ে দিয়েছে। এবার আমি ওটাকে রান্না করছি। দেখো পিসগুলো দেখলে বুঝতেই পারবে। তো পিসগুলো দিয়ে আমি একদম পাতলা করে কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করলাম। বেগুনও একটাই ছিল, এই কুমড়োর ডাঁটার তরকারিতে দেবো, তো দিতে পারিনি। যাই হোক, আর মাথা লেজাগুলো ভেজে রেখে দিয়েছি, অন্যদিন দেখব কি করি। মেয়ের জন্য দেখো জুসটাও বানিয়ে রাখলাম। ও এসে গেছে, ও চিকেনটাও হয়ে গেছে, এসেও খেতে বসে গেছে। তো জুসটা এখন আমি ওকে দিয়ে আসছি। আমি ওকে বলি দুপুরে লাঞ্চটা করে তারপরে যেন জুসটা খায়। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি পেট ক্লিনিকে। চিনির আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে, ওর আজকে গ্রুমিং হবে, ভ্যাকসিন নেবে। তো আর ডক্টরে দেখাবো, তো ওর জন্য পেট ক্লিনিকে চলে এসেছি। এটা আমাদের বাড়ির কাছেই, নতুন হয়েছে। তো যাই হোক, ওদিকে চিনি ওই দেখো রাস্তার দিকে চলে যাচ্ছে। এই দেখো ক্লিনিকটা খুবই বড় সড়ো সুন্দর বানিয়েছে। তো যাই হোক, অনেক দিন হয়ে গেছে, গ্রুমিংটা হয় না, আজকে হয়ে যাবে। তো এখন যাচ্ছি ভেতরে, ডক্টর চলে এসছে। তো ওকে আগে ক্লিন করে নিচ্ছে, এর আগে একজন এসছে, সে দেখাচ্ছে। যাই হোক, ওকে ক্লিন করে নিয়ে তারপরে ওর নাম্বার, আর কি 2 নম্বর ওর নামটা লেখানো আছে। তো স্নান হয়ে গেছে, গ্রুমিং প্রায় শেষের পর্যায়ে। এবার বডিকে মানে শুকিয়ে দিচ্ছে, নাহলে অসুবিধা। আর এবার দেখো ওয়েট করছে, ডক্টরের কাছে যাবে, ভ্যাকসিন নেবে। মাম্মা, এই দে, তুমি ক্লিন হয়ে গেছো সোনা? এই দে, এবার কি তুমি বাড়ি যাচ্ছ? আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। কালকে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।